সিলেটের উসমানীনগর বঙ্গবন্ধু হাইস্কুলের ইয়ান দেওয়া অনুষ্ঠান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানে কইছেন সরকারে চায় নয়া নয়া আরও স্কুল হোক। সিলেটের কুশিয়ারা গাঙ্গ ধরা পড়ছে 3 মন ওজনের এক বাঘ মাছ, দাম চাওয়া হয়েছিল 3 লাখ টাকা। সিলেট জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে করা হয়েছে 8 দিন ক্ষয় বেমারের পরীক্ষা। এমসি কলেজে হয়েছে বসন্ত উৎসব, নাচ গানে গরম আছিল পুরা ক্যাম্পাস। সিলেট শহরের সৈয়দ হাতিম আলী হাইস্কুল উদ্বোধন করা হয়েছে, দেখতে খুব সুন্দর এক শহীদ মিনার। নানানতা করিয়া পালন করা হয়েছে সিলেটের পুরানা সামাজিক সংগঠন শাপলা সংঘর 3 ফুরার অনুষ্ঠান। সিলেটের আখালিয়া নতুন বাজার হয়েছে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল। 2 দিনের বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করছে সিলেটের পুরানা মাদ্রাসা জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গড়ফুরের ছাত্র সংসদ আন্নরে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস লেবাননের ছাত্রছাত্রীদের জানানির লাগি বঙ্গবন্ধু লাইব্রেরি বয়সের বাংলাদেশের এমবেসি। বাহরাইন হয়েছে সিলেট জেলা পরিষদের নয়া কমিটির প্রতিনিধি সম্মেলন। বিএসএফ আর মানুষের মাঝে মিল বাড়ানোর লাগি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের কুকিরতলা করা হয়েছে সাইকেল র্যালি। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাটকুর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী আর আমি পিঙ্কুধর। অতবিল হঞ্চিলা শিরোনাম অখনবা ফুরা খবর। পরিকল্পনা মন্ত্রী এম এম মান্নানে কইছেন দেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানি হকলে আমরা ফদে ফদে অপমান করতা, আমরা মুখ খুলিয়া মারতাম পারতাম না, সব বাদ দিয়ে আমরা বান্দা আসলাম, জান দিয়ে আমরা মার বাসার স্বীকৃতি পাইছি। বৃহস্পতিবার মাদানে সিলেটের উসমানীনগরের সাদিপুর ইউনিয়নের মোবারকপুর গাঁৱত বঙ্গবন্ধু হাই স্কুলের ইয়ান দেওয়া অনুষ্ঠানও তাই নিহতাকল খইছইন। পরিকল্পনা মন্ত্রী আরও কইছেন বঙ্গবন্ধু হাই স্কুল চালু হওয়ার বাদে ই এলাকার বহুত ছাত্রছাত্রীতে বালা পরিবেশে লেখাপড়া করার সুযোগ পাইবা। অখনকুর সরকারে লেখাপড়ারে বেশি আমল দিরা, আনা টেকায় বই দেওয়ার লগে উপবৃত্তিও দেওয়া হর। মন্ত্রী মান্নানে জানাইছেন আমরা চাই নয়া নয়া আরও স্কুল হোক, ইটা স্কুল থাকি ফরিয়া বাচ্চাইন বালা ডাক্তার আর বিজ্ঞানী উক্কা। স্কুল বানানি কমিটির সভাপতি আব্দুল খালিকর সভাপতিত্বে আর সদস্য শামসুল ইসলাম শামীম আর মাস্টার বশির আহমদের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি আসলা জেলা আওয়ামী লীগের আগর সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী, পালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর, উসমানীনগরের ইউএনও তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সেক্রেটারি নাজদুল চৌধুরী আর জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ। সিলেটের কুশিয়ারা গাঙ্গত ধরা পড়ছে 3 মন ওজনের এক বাঘ মাছ। বৃহস্পতিবার খুব সকালে বিয়ানীবাজারের চুরখাই এলাকাত এক শিকারী জালত ধরা পড়ছে ই মাছ। ফলে খুব বড় ই মাছ শিকারিয়ে বাক্কা দামে বেচিছেন এক খারবাড়ির কাছে। শিকারির গেছ থাকি মাছ ইগু কিনিয়া সিলেটের লালাবাজারও বেচার লাগি লইয়া আইসলা মাছের খারবাড়ি আনোয়ার হোসেনে। আস্তা মাছর লাগি তাই দাম চাইছেন 3 লাখ টাকা, কিন্তু আস্তা মাছ না বেচায় তাইনি করে খাটিয়া কেজি কেজি করে বেচছেন। মাছের খারবাড়ি আনোয়ার হোসেনে জানাইছেন বাজারে তোলার বাদে খুব বড় ই মাছ দেখার লাগি বহুতে ভিড় করছিলা, একলগে আস্তা না বিকায় খাটিয়া বেচা লাগছে। সিলেট জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে 8 দিন ক্ষয় বেমারের পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষা খামও সাহায্য করছে নিউজিল্যান্ড ডেইরিয়ে। বৃহস্পতিবার বিয়ান 10টা থেকে বিয়াল 4টা পর্যন্ত জিন্দাবাজারের নজরুল একাডেমিত এই পরীক্ষা খাম করা হয়েছে। সিলেট জেলা প্রেস ক্লাবের মেম্বার আর তার পরিবারের মানুষ ই পরীক্ষা করাইছেন। নিউজিল্যান্ড ডেইরির স্পেশাল পুষ্টিবিদ হকলে 100-র উপরে মানুষের চেক আপ করিয়া পরামর্শ আর প্রেসক্রিপশন দিছেন। চেক আপ খাম আরম্ভর সময় উপস্থিত আসলা সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাসপুর কায়স্থ, ফয়লা কমিটির সভাপতি আল আজাদ, বর্তমান সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সেক্রেটারি শাহ দিদার আলম নোবেল, কোষাধ্যক্ষ ফয়সল আহমদ মুন্না, আগর জয়েন্ট সেক্রেটারি সুটন সিংহ, ক্লাব মেম্বার সাব্বির আহমদ ফয়েজ আর মুস্তাফিজুর রহমান রুমান। নিউজিল্যান্ড ডেইরির চেক আপ টিমের মাঝে আসলা স্পেশাল পুষ্টিবিদ সাদিয়া ফেরদৌস, সিনিয়র মেডিকেল অ্যাসোসিয়েট ইশরাত আহমেদ, এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ হেলাল উদ্দিন মজুমদার, ব্যান্ড প্রমোটর উৎপল রায় আর আফসানা আক্তার। এমসি কলেজে হইছে বসন্ত উৎসব। বৃহস্পতিবার পুরা দিনের লাগি সাংস্কৃতিক সংগঠন মোহনার করা অনুষ্ঠানও আসলা এমসি কলেজের মাস্টার আর ছাত্রছাত্রী নকল। নাচ গান আর বসন্ত বন্দনায় পুরা ক্যাম্পাস গরম করে রাখছিলা মোহনা সাংস্কৃতিক সংগঠনের সদস্য হলে। এদিন এমসি কলেজের পুরা ক্যাম্পাসও আছিল আশি খুশির হাওয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছেন এমসি কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ সালেহ আহমদে। বিশেষ অতিথির বক্তৃতা দিচ্ছেন এমসি কলেজের আগর প্রিন্সিপাল প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, ভাইস প্রিন্সিপাল পান্না রানী রায়, সিলেট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ শামিমা চৌধুরী।
সংগঠনের সভাপতি টিপু শিকদারের সভাপতিত্বে আর সেক্রেটারি স্বরূপ পালের পরিচালনায় মনার সদস্যসকলে বসন্তের স্বাগত জানাইয়া নানান ধরনের পরিবেশনা করছেন। সিলেট শহরের সৈয়দ হাতিম আলী হাই স্কুলের নয়া শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। দেশের গান, সুন্দর ডিসপ্লে, বাতি জ্বালাইয়া আর আলোচনা সভা করিয়া উদ্বোধন করা হয়েছে ই শহীদ মিনার। দেখতে খুব সুন্দর ই শহীদ মিনার নয়া প্রজন্মরে ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের ইতিহাস জানার লাগি আগ্রহ বাড়াইব করিয়া জানাইছেন উদ্বোধনী অনুষ্ঠানও আওয়া মেহমানকলে। বিয়াল 4টার সময় দেশের গানের লগে খুব সুন্দর ডিসপ্লে করছেন স্কুলের ছাত্রছাত্রীতে। এর বাদে গাওয়া হয়েছে দেশের গান। অনুষ্ঠানও আওয়া সকল মেহমানে মিলিয়া জ্বালাইছেন বাতি। বাদে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে আর সংস্কৃতির মানুষ আমিনুল ইসলাম লিটনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছেন শাহজালাল বিজ্ঞান আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর হিমাদ্রি শেখর রায়। মেহমানসকলের মাঝে বক্তৃতা দিচ্ছেন সিলেট মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল শামিমা চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক সৈয়দ মকসিদ আলী, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, মুক্তিযোদ্ধা কার্তিক রায়। ফয়লাও বক্তৃতা দিচ্ছেন স্কুলের হেডমাস্টার এলাইস মিয়ায়। আগর ছাত্রসকলের মাঝ থাকি বক্তৃতা দিচ্ছেন স্কুলের মাস্টার হাবিবুর রহমান আর মহানগর যুবলীগের সেক্রেটারি মুশফিক জাগিরদারে। অনুষ্ঠান বক্তা হলে কইছেন দেশের লাগি মায়া জন্মানির লাগি আমরা ছাত্রছাত্রীন্তরে ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের ইতিহাস জানা লাগব। ই ব্যাপারে সৈয়দ হাতিম আলী হাই স্কুলের নয়া শহীদ মিনারে খুব খামে দিব। সিলেটর পুরানা সামাজিক সংগঠন শাপলা সংকট 3 যুগ ফুরো হয়েছে। ই উপলক্ষে করা হয়েছে বড় এক অনুষ্ঠান। বুধবার বিয়ালে শাপলাবাগ ফাড়ার ভিতরে এক মাঠও করা হয়েছে নানা অনুষ্ঠান, আলোচনা সভা আর পুরস্কার বাটার বাদে হয়েছে গানের অনুষ্ঠান। 3 যুগ ফুর্তির অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা সিলেট জেলা আওয়ামী লীগের আগর সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী, শাপলা সংঘর সভাপতি গুলাম রহমান চৌধুরীর রাজনের সভাপতিত্বে আর সেক্রেটারি বখতিয়ার আকরাম চৌধুরী অনির পরিচালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা আসলা এমসি কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ সালেহ আহমদ। বিশেষ অতিথি আসলা 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, কাউন্সিলর নাজনীন আক্তার কোনা, সিলেট জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি শাহাদিদার আলম চৌধুরী নোবেল। যুগফ্রো অনুষ্ঠান, আলোচনা সভা, মেধা নির্বাচনী পরীক্ষা পুরস্কার, সংবর্ধনা আর সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। সিলেটের আখালিয়া নতুন বাজার রয়েছে 7 নম্বর বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল। রাহাবার ইসলামী সমাজ কল্যাণ সংস্থায় এই মাহফিল করছেন। আখালিয়া নতুন বাজারের খান্দার মাঠও করা হয়েছে ই তাফসিরুল কুরআন মাহফিল। বুধবার মাদানে মাহফিল আরম্ভ হইয়া শেষ হয়েছে মাঝরাইত। ঈশা সালমান খানের সভাপতিত্বে মাহফিল প্রধান অতিথি আসলা মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি, হাফেজ সায়াম আহমদ আর হাফেজ আশফাক আহমদর যৌথ পরিচালনায় করা মাহফিল ওয়াজ ফরমাইছেন হাফিজ মাওলানা মাহবুব রহমান জালালাবাদী, হাফিজ মাওলানা জুবাইর আহমদ সাদি, হাফিজ মাওলানা বদরুল ইসলাম তাহিরপুরি। 2 দিনের বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করছে সিলেটের পুরানা মাদ্রাসা জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গড়ফুরর ছাত্র সংসদ আন্নুরে। বুধবার প্রতিযোগিতার পয়লা দিন আসিল ভালা অনুষ্ঠান। মাদ্রাসা মাঠ করা 2 দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করছেন মুহতামিম হাফিজ মাওলানা মুসলিউদ্দিন রাজিয়ে। 2 দিনের অনুষ্ঠানও আছে হিফজুল কুরআন প্রতিযোগিতা, স্কুল ছাত্রছাত্রীদের আজান প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আরবি আর বাংলা বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, হামদ, নাত আর ইসলামী সঙ্গীত, আতর লেখা বিতর্ক প্রতিযোগিতা সহ আরও বহুতা। পয়লা দিন অনুষ্ঠানের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করছেন মাওলানা ইউনুস খান, মাওলানা আতিকুর রহমান, মুফতি আবদুল্লাহ, মুফতি আনোয়ার হুসাইন শরীয়তপুরি, হাফিজ মাওলানা মুসলিউদ্দিন রাজু আর মাওলানা মুজিবুর রহমান সারিগাটিয়ে। অনুষ্ঠানের শেষ পর্বত বক্তৃতা দিচ্ছেন বিশিষ্ট লেখক, গবেষক আর অনুবাদক মাওলানা মুহাম্মদ জাইনুল আবেদিনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস লেবাননের ছাত্রছাত্রীন্তরে জানানির লাগি বঙ্গবন্ধু লাইব্রেরি বয়াইছেন বাংলাদেশের এমবেসি। লেবাননের বৈরুত জিব্রান এন্ড্রাউস টুয়েনি পাবলিক স্কুল অ্যান্ড কলেজও এই লাইব্রেরি বানানো হয়েছে। নামফলকর ফর্দা উঠানি আর ফিতাখাটিয়া লাইব্রেরির উদ্বোধন করছেন লেবাননে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারে। লাইব্রেরিত অন্য বই লগে ইংরেজি আর আরবি ভাষায় শেখ মুজিবুর রহমান দি আনফিনিশড মেমোরি আর দি কুইস্ট ফর ভিশন 2020 শেখ হাসিনা বই ইগুনো আছে। লাইব্রেরি উদ্বোধনের সময় উপস্থিত আসলা এমবেসির শ্রম বিষয়ক সচিব আবদুল্লাহ আল মামুন, কলেজের অধ্যাপক হাইসাম আল গালি সহ এমবেসির অফিসার আর কলেজের মাস্টার ছাত্রছাত্রী নকল।
রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারে তার বক্তৃতাত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই সম্পর্কে ছাত্রছাত্রীদের বালাখরি জানাইছেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আর স্বাধীনতা যুদ্ধত বঙ্গবন্ধুর অবদানের কথাও তুলিয়া ধরছেন তাই। ইবাইতি বাংলাদেশ এম্বাসিত ফয়লা 12 লাখান বঙ্গবন্ধুর লাইব্রেরি আর বঙ্গবন্ধুর কর্নার চালু করা হয়েছে। এখানেও আছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সহ মুক্তিযুদ্ধ লইয়া লেখা শ বই। বাহরাইনে হইছে সিলেট জেলা পরিষদের নয়া কমিটির প্রতিনিধি সম্মেলন 2020। অসহায় মানুষের পাশে আছি আমরা, আর্থমানবতার ডাকে স্লোগানে হনর ঈশা টাউন হোটেলও ই সম্মেলন হয়েছে। সংগঠনের চেয়ারম্যান শামসুল হকের সভাপতিত্বে আর সচিব শরফুদ্দিনের পরিচালনায় সম্মেলনের প্রধান অতিথি আসলা এম্বাসির জনকল্যাণ প্রতিনিধি তাজউদ্দিন সিকান্দার। এই সময় প্রধান বক্তা আসলা মঞ্জুর আহমদ আর বিশেষ অতিথি আসলা মইজুদ্দিন, হাসান আহমদ রানা, আব্দুর রশিদ চৌধুরী, আজাদুর রহমান, সমীর মিয়া। সম্মেলনে সিলেট জেলার 13 উপজেলার 17 থানার প্রতিনিধি উপস্থিত আসলা। বক্তাসকলে কইছেন অসহায় প্রবাসী আর দেশের গরিব মানুষের সাহায্য করা হয়েছে এই সংগঠনের আসল কাম। সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন মতিউর রহমান চুনু, কবির আহমদ, শফিকুল ইসলাম, আব্দুল হাই রিপন, SM আলম, আব্দুল নূর কামাল, সাজ্জাদ জাকারিয়া, সেলিম আহমদ সহ আরও বহুতে। BSF আর মানুষের মাঝে মিল বাড়ানোর লাগি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের কুকিরতলা করা হয়েছে এক সাইকেল র্যালি। 134 নম্বর BN BSF এর লাঠিটিল্লা চৌকিয়ে এই র্যালির আয়োজন করছিল। BSFর জোয়ান নকল ছাড়াও রেলিত আসলাহনের বেটাই নহল। রেলিগু কুকিরতল চিনাকুয়া হইয়া লক্ষ্মীপুর BSF ক্যাম্পও গেছিল। হিনতাকি লাঠিটিল্লা BSF ক্যাম্প হইয়া শেষ হয়েছে সাইকেল র্যালি। বৃহস্পতিবার বিয়ান 10:30টার সময় BSFর সহকারী কমান্ডার সঞ্জীব কুমার শর্মায় সবুজ পতাকা লড়াইয়া এই র্যালি আরম্ভ করছে। সুনাকিরা তেমাজাত র্যালিত থাকা মানুষের লাগি আপ্যায়নের ব্যবস্থা করছিল কংগ্রেসের যুবনেতা সচিন সাহুয়ে। BSF আর মানুষের মাঝে মিল বাড়ানি লাগি এই র্যালি করায় কুকিরতল GP সভানেত্রী জামাই সজল কুর্মিয়ে BSF-রে ধন্যবাদ জানাইছে। অতবিল দেখছেন বাংলা বিরোধ খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।